ধানমন্ডি 32 নম্বরে যে আয়না ঘরের যে প্রশ্নটি যে বিষয়টি সামনে এসেছিল সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, সেটি সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আপনাদের যেমনটি জানাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু এখানে যে পানি নিষ্কাশন, নিচতলায় যে পানি ছিল সেটি কিন্তু পুরোপুরিভাবে নিষ্কাশন করা হয়েছে এবং সেটি আসলে সেখান থেকে কি পাওয়া গেছে এবং সেটি আসলে কি ছিল মূলত এই ধানমন্ডি 32-এর যে আন্ডারগ্রাউন্ড অংশটি ছিল সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু এখানে যে নিচ অংশে যে পানির বিশাল অংশটি ছিল সেটি কিন্তু পুরোপুরিভাবে এখান থেকে সেচের মাধ্যমে কিন্তু তুলে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন এবং এটি বলা যায় যে পুরোপুরি অংশই কিন্তু এখন সেচের মাধ্যমে তুলে নিয়ে আসা হয়েছে এবং তুলে নিয়ে কিন্তু আসলে নিচের যে আন্ডারগ্রাউন্ডটি ছিল, নিচের অংশে যে আন্ডারগ্রাউন্ডটি ছিল সেখানে কিন্তু আসলে সেরকম কিছু পাওয়া যায়নি বললেই বলা যায় এবং এখানে আসলে এটি নির্মাণাধীন ছিল এবং এখনো পর্যন্ত কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি এবং তারা যেমনটি বলছেন যে পানি পুরোপুরিভাবে এখনো যে অংশটুকুতে পানি রয়েছে সেটুকু পুরোপুরিভাবে তুলে আনার পর কিন্তু নিশ্চিতভাবে তারা একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেবেন যে বিষয়টি নিয়ে যে আলোচনা হয়েছে, অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরের যে আন্ডারগ্রাউন্ডে যে আয়না ঘরের বিষয়টি সামনে এসেছে, পুরোপুরিভাবে পানি সেচের মাধ্যমে পুরোপুরিভাবে তুলে নেওয়ার পরে কিন্তু আসলে তারা আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করবেন এবং এই ব্রিফিং এর মাধ্যমেই কিন্তু আসলে তারা জানিয়ে দেবেন যে নিচের অংশটিতে কি ছিল, কেনই বা এই যে দুটি আন্ডারগ্রাউন্ড নির্মাণ করা হয়েছিল। আপনারা জানেন যে এই ভবনে কিন্তু আসলে দুটি আন্ডারগ্রাউন্ড রয়েছে এবং সড়ক থেকে প্রথম আন্ডারগ্রাউন্ডটি কিন্তু ভবনের উপরের অংশ রয়েছে এবং এর নিচে কিন্তু আসলে আরো গভীরে আরো একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে। এখানে আপনারা জানেন দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছিল এখানে অনুসন্ধানে। আপনারা জানেন আজকে সকাল থেকেই অনুসন্ধানের কাজটি শুরু হয় এবং এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং আপনারা জানেন যে নিচের অংশে যে আন্ডারগ্রাউন্ডে রয়েছে সেখানে কিন্তু কোমর অংশ পর্যন্ত পানি ছিল এবং সবশেষ কিন্তু 2 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু আসলে এই পানি তুলে নিয়ে আসা হয় এবং পুরোপুরি কিন্তু ভবনটিকে পানি মুক্ত করা হয়েছে এবং এর নিচে অর্থাৎ নিচের অংশে যে এখানে গর্ত সাদৃশ্য রয়েছে সে জায়গা থেকে অবশিষ্ট পানির অংশটুকু তুলে নেওয়ার কাজ করছে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে পুরোপুরিভাবে পানি নিষ্কাশনের পর অর্থাৎ পানি পুরোপুরিভাবে শুকিয়ে ফেলার পরই বিষয়টি নিয়ে তারা পর্যবেক্ষণ করবেন এবং তারা নিচের পুরো আন্ডারগ্রাউন্ডটি তারা হেঁটে দেখবেন এবং পরিদর্শন শেষেই কিন্তু আসলে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন যে মূলত এখানে আসলে কি ছিল এবং কেনই বা এটি নির্মাণ করা হয়েছিল। আপনারা যারা ঢাকা পোস্টের সঙ্গে দীর্ঘক্ষণ যাবত দেখছিলেন আপনাদের জানিয়ে রাখি যে এখনো কিন্তু আসলে পানি সেচের কার্যক্রম চলছে। আপনারা জানেন দীর্ঘ 2 ঘন্টারও বেশি 4টি সেচ মেশিনের মাধ্যমে কিন্তু এই পানি নিচের অংশ থেকে ধানমন্ডি লেকে ফেলা হচ্ছিল এবং এটি নিয়ে কিন্তু আসলে এটি দেখতে কিন্তু এখানে আমরা যেমনটি দেখেছি যে শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন এবং সাধারণ মানুষ যেটি বলছেন, সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া জানাচ্ছেন আসলে কেনই বা এত গভীরে আরো একটি আন্ডারগ্রাউন্ড তৈরি করা হয়েছে, সেটিকে পরিকল্পিত কোনো আসলে ভবনের জন্য করা হয়েছিল কিনা সেটি কিন্তু আসলে এরপরে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন, যারা এই উদ্ঘাটনে অংশ নিয়েছেন তারা কিন্তু আসলে পুরোপুরিভাবে জানাবেন। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে ধানমন্ডি 32 নম্বরের যে নবনির্মিত ভবনের যে নিচের অংশে যে আন্ডারগ্রাউন্ডটি রয়েছে অর্থাৎ তার উপরে একটা আন্ডারপাস রয়েছে, অর্থাৎ সেটি দেখে বোঝা যাচ্ছিল যে এখানে গাড়ি পার্কিং এর জন্য একটি ব্যবস্থা করা হয়েছিল এবং এর উপরের যে আন্ডারগ্রাউন্ডটি এর নিচের অংশে যে আন্ডারগ্রাউন্ডটি রয়েছে অর্থাৎ সবশেষ নিচে যে গভীরের আন্ডারগ্রাউন্ডটি রয়েছে আসলে সেটি কিন্তু কেন বা তৈরি করা হয়েছিল সেটি নিয়ে কিন্তু এখনো প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নটির উত্তর কিন্তু সবশেষ ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা বলতে পারবেন তাদের অনুসন্ধান শেষে। আপনারা দেখছেন যে এখানে আমার সামনে যে গর্তটি রয়েছে সেটিতে এখনো পানি রয়েছে এবং পুরো আন্ডারগ্রাউন্ডের পানি কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের 4টি সেচের মাধ্যমে পুরোপুরিভাবে শুকিয়ে ফেলেছেন এবং আমরা দেখেছি দীর্ঘক্ষণ আগে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা পুরো ভবনটি হেঁটে ঘুরে দেখছিলেন আসলে কোথাও কি সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায় কি না সেটি কিন্তু আসলে তারা দেখছিলেন এবং আপনাদেরও সেটি ঢাকা পোস্টের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এখনো কিন্তু আসলে এই যে আন্ডারগ্রাউন্ডটি রয়েছে যেখানে থই থই পানি ছিল সেখানে কিন্তু আসলে উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন, এখনো তারা আসলে কৌতূহলের সঙ্গে জানতে চাচ্ছেন যে এখানে মূলত কি ছিল এবং ফায়ার সার্ভিসের যে সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু আসলে সবশেষ জানাবেন যে মূলত এখানে কি ছিল। তারা কিন্তু এখনো তাদের যে কার্যক্রম, তাদের যে
সেচ কার্যক্রম যেখানে আপনারা জানেন যে থুই থুই পানি ছিল, সেটি কিন্তু সবেমাত্র সেচের মাধ্যমে ধানমন্ডি লেকে ফেলা হয়েছে এবং তারা আসলে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে এই যে আন্ডারগ্রাউন্ডটি ছিল, এত গভীরের যে আন্ডারগ্রাউন্ডটি ছিল, সেখানে আসলে মূলত কি জন্য সেই আন্ডারগ্রাউন্ডটি তৈরি করা হয়েছিল, তাদের ধারণা কি, সেটি কিন্তু তারা একটু পরে আনুষ্ঠানিকভাবে জানাবেন।